হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাব সিলেটে হাসন রাজার রামপাশা জমিদার বাড়ি। সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রাজপ্রাসাদের বর্তমান অবস্থা এবং ইতিহাস। তো চলুন সেখানে যাওয়া যাক, হাসন রাজার রাজপ্রাসাদে। বাংলার লোকসাহিত্য লোককবি দেওয়ান হাসন রাজা চৌধুরী একটি অনন্য নাম। তার গান ও দর্শন বাংলার গ্রামীণ সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই মহান কবির শেকড় যে ভিটায় গেঁথে আছে সেটি হলো সিলেট জেলায় বালাগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে। রামপাশার জমিদার বাড়ি ছিল না হাসন রাজা, সেখানে ছিল পূর্বপুরুষের আসন ও পারিবারিক ঐতিহ্যের মূল ভিটা। এই বাড়ি শুধু একটি আবাসস্থল নয়, এটি সিলেটের জমিদারি ইতিহাস ও লোকসাহিত্যের একটি ঐতিহ্যের নাম। আমরা হাসন রাজার জমিদারি বাড়িতে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় দালান দেখতে পাচ্ছেন আর একটি ছোট দালান দেখতে পাচ্ছেন। বড়টি হচ্ছে জমিদারি বাড়ি আর পাশেই একটা দালান দেখতে পাচ্ছেন ছোট, এটি হচ্ছে কাচারিঘর। একটি স্থানীয় লোকেদের কাছে মুখে থেকে শোনা এটি ছিল কাচারিঘর। জমিদারি দেখাশোনা করার জন্য কাচারিঘর বানানো হয়েছে। এই কাচারি ঘরটা বিলীন প্রায়, এটি হয়তো আর কিছুদিন পরে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা লতা পাতা দিয়ে একদম ঘেরাও করে ফেলেছে। তার সামনে একটা বড় দালান, এটি হাসন রাজার জমিদার বাড়ি। এটিও প্রায় ধ্বংসাবশেষ। রামপাশা গ্রামটি বহু প্রাচীন এবং সিলেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। এখানে বসতি স্থাপনা করেছিলেন দেওয়ান পরিবারের পূর্বপুরুষরা। তাদের জমিদারি বিস্তৃত ছিল বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের নানা অঞ্চলে। হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী এখানে জন্মগ্রহণ করেছিলেন এই ভবনে, এবং পারিবারিক প্রশাসনিক কার্যক্রম ও জমিদারি এখান থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে পরিবারের একটি অংশ সুনামগঞ্জ শহরে গিয়ে স্থানীয় বসতি গড়ে তোলে। তবে রামপাশা ভিটাই ছিল মূল শিকড়। বিশাল প্রবেশদ্বার ও লোহার গেট ছিল। উচ্চ প্রাচীর দিয়ে ঘেরাও করা একাধিক ভবন, উঠান ও পুকুরঘাট ছিল। অতিথিশালা ও আলাদা অফিস কক্ষ ছিল এই জমিদার বাড়িতে। দোতলা ভবনের সিঁড়িঘর ও কারুকাজ করা জানালা ছিল, কিন্তু এখন এসবের কিছুই নেই। কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কয়েকটি পিলার এবং ভাঙা ছাদ নিয়ে এই ভবনটি ঠিকই কয়েকটা পিলার নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই জমিদারগুলো আর নেই। হাসন রাজা 1954 সাল থেকে 1922 সাল ছিলেন জমিদারের পরিবারের সন্তান, কিন্তু বিলাসবহুল জীবন ছেড়ে তিনি হয়ে উঠেছিলেন এক মহান দার্শনিক, মানবপ্রেমিক ও গানের সাধক। এই জমিদার বাড়িটি প্রায় 2 শতাব্দী পুরনো। বাড়িটির চারপাশে সবুজ গাছগাছালি, পুকুর, দিঘি এবং ফসলি জমি এক মনোরম পরিবেশ তৈরি করেছিলেন। হাসন রাজা তার জীবনের অনেকটা সময় এই বাড়িতে কাটিয়েছেন। এখানে বসে তিনি অসংখ্য গান রচনা করেছেন, যা আজও মানুষের মনে দোলা দেয়। তার বিখ্যাত গানগুলিতে মানবপ্রেম, আত্মচেতনা, ভক্তি ও দার্শনিক ভাবনা প্রকাশ পেয়েছে।